আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ পাকের উপরে যদি পরিপূর্ণ ঈমান আনয়ন করে ফেলে আর ওই বান্দাটার ভিতরে যদি আমি আল্লাহ পাকের ভয়ে ঢুকানোর মতো ঢুকাইয়া ফেলে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই বান্দার জন্য মরণ পর্যন্ত সুযোগ রেখেছি। ওই বান্দা মরণের আগে আগেও যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আমি আল্লাহ কিন্তু বান্দার গুনার দিকে তাকাবো না, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ দিয়া ডাক দিয়া বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে খায়বারের বিজয় আমাদের হাতে দিবেন না, আগামী দিন আমার আল্লাহ রব্বুল আলামিন একজন সাহাবীর নেতৃত্বে আল্লাহ পাক খায়বারের বিজয় মুসলমানদেরকে দিয়ে দিবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার খায়বারের ময়দানে যুদ্ধের ভিতরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর কোন সাহাবীর নাম বলেন নাই। প্রথম দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। হযরতে আলীর চোখ উঠেছে, চৌকে বড় দারুণ যন্ত্রণা, হযরতে আলী তাকাইতে পারে না, হযরতে আলী যুদ্ধে যাইতে পারেন নাই ঠিকই, কিন্তু নবীর প্রেম তো অন্তরের ভিতরে বন্ধু অনেক বেশি। ঘরের ভিতরে শান্তিতে নাই, শান্তিতে নাই। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, হায় রে হায় রে হায়, আল্লাহর পয়গম্বর নবীজির যুদ্ধে পাঠাইলাম, কিন্তু আমি নবীর সাথে যুদ্ধে যাইতে পারলাম না। না জানি কোন কাফেরের বাচ্চা আল্লাহর পয়গম্বরের গায়ে তীরের আঘাত ছুঁড়ে মারে, আল্লাহর পয়গম্বর নবীজির গায়ে তলোয়ারের আঘাত করে ফেলে। আমার আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাব দিব? ওদিকে ঘরের ভিতরে হায় হতাশ করতেছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা বললেন, ও সাহাবীরা, একজনের নেতৃত্বে খায়বারের বিজয়ী আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিবে। হযরতে আবু বকরের মনে মনে হইল, না না, আল্লাহর পয়গম্বর বোধহয় আমার নামটাই নবীজি ঘোষণা করবে। হযরতে উমরের মনে মনে হইল, না না, আমার শক্তি বেশি, আল্লাহর পয়গম্বর আমার নামটা ঘোষণা করবে। সকল সাহাবায়ে কেরামদের মনের ভিতরে শুধু মনে হইল, না না, আমাকে নবী সেনাপতি বানাবে। নবীজি আমার মিটিংয়ে বসলে, নবীজি মিটিংয়ের ভিতরে বইসা নবীজির সামনের দিকে তাকায়, ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা সকল সাহাবায়ে কেরামদেরকে দেখতেছি, আমার একজন সাহাবীকে দেখতেছি না, কারণ কি? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন সাহাবীর কথা বলতেছেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমার আলী কোথায়? আমার আলীকে দেখতেছি না, আলী কোথায় গেল? সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি এখন আলীর কথা জিজ্ঞেস করেন। হযরতে আলী তো খায়বারের ময়দানে যুদ্ধে যান নাই, আজকের মিটিংয়েও হযরতে আলী উপস্থিত হন নাই। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীকে পাঠাইলেন, যাও আলীর বাড়ি যাও, আলীর বাড়িতে যাইয়া সালাম দিবা আর বলবা আমি নবীজি আসার কথা বলেছি। আল্লাহর পয়গম্বরের কথা মতো দুইজন সাহাবী আলীর বাড়িতে যাইয়া উপস্থিত। আলী, আল্লাহর পয়গম্বর সালাম দিয়েছেন আর বলেছেন আজকের মিটিংয়ে উপস্থিত হবার জন্য। হযরতে আলী জিজ্ঞেস করে, সাহাবীরা রে, আল্লাহর পয়গম্বর নবীজি পাঠাইছে, আগে জানবা
নাম্বার চাই, আল্লাহর পয়গম্বর সুস্থ আছে না অসুস্থ? সাহাবীরা বলে আল্লাহর পয়গম্বর সুস্থ আছে। বলে তাহলে আমাকে নিয়ে চলো। দুইজন সাহাবীর কাঁধে বড় করে হযরতে আলী নবীজির কাছে আয়েশা উপস্থিত। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, আজকের মিটিংয়েও আসলা না, গতকাল যুদ্ধ দেওয়া গেল না, কারণ কি? হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যুদ্ধে যাইতে পারেন না গো নবীজি, আমার যে চোখ উঠেছে, চোখে বড় দারুণ যন্ত্রণা। ওগো নবীজি, আমি চোখ দিয়া তাকাইতে পারি না। নবীজি, আজকের মিটিংয়েও আসতে পারি নাই। ওগো নবীজি, আমার চোখে যে বড় দারুণ যন্ত্রণা। ওগো নবীজি, আমি সহ্য করবার পারি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন, আলী রে, এই বুঝি কথা, আসো আসো। আল্লাহর পয়গম্বর নবীজির মুখ মুবারক থেকে একটু তোতা মুবারক বাহির করে দিয়া হযরতে আলীর দুটো চোখের ভিতরে লাগাইতে দেরি হয়। মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে হযরতে আলীর চক্ষুটা ভালো হইতে দেরি হয় না। জুরি জুরে কম না সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটারি নরম করে দিয়ে কথাগুলি শোনো রে বন্ধু। আল্লাহর পয়গম্বর নবীজির তো মোবারকের কত দাম, কত দাম। আল্লাহ নবীর প্রস্রাবেরও দাম আছে, কথা বলেন ঠিক কি না? উম্মে আয়মান রাতের বেলা পানির পিপাসা লাগছে। উম্মে আয়মান রাতের বেলা পিপাসার কারণে পানি ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে পায় না। উম্মে আয়মান পানির পিপাসা লাগছে, পানিও পান করে ফেলছে। আল্লাহর পয়গম্বর সকালে উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, এ উম্মে আয়মান, রাতের বেলা ওই প্রস্রাবের তলিতে প্রস্রাব রেখেছিলাম, প্রস্রাব কি করেছ? উম্মে আয়মান বলেন, নবী গো, আপনি প্রস্রাবের কথা কি বলেন? আপনি প্রস্রাব পাইলেন কোথায়? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, রাত্রে বেলা আমি প্রস্রাব করে ওই তলির ভিতরে আমি প্রস্রাব রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতের বেলা আপনি প্রস্রাব করেছিলেন, আপনি এটা কি বলে? পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি গো নবীজি, কোথাও পানি যখন পাই না, হঠাৎ করে দেখি এই তলির ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জীবনে অনেক পানীয় পান করেছি, জিন্দেগিতে এত স্বাদের পানি কোনোদিন পান করি নাই। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান, এক নম্বরে তুমি হারাম করে ফেলেছ, দুই নম্বরে তুমি ওয়াজিব করে ফেলেছ। উম্মে আয়মান ডাক দিয়ে বলেন, নবী গো, কি হারাম করে ফেললাম আর কি ওয়াজিব করে ফেললাম? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমি নবীজির প্রস্রাব যেই শরীর পান করেছে, ওই শরীরটা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। জাহান্নাম হারাম করে ফেলছ। এ উম্মে আয়মান, আর যে আমি নবীজির প্রস্রাব তার শরীর দেহ পান করেছে, ওই শরীরটা কখনো জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। ওই শরীরের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তু মুবারক হযরতে আলীর দুটো চোখে লাগায়া দিয়েছে। হযরত আলীর চক্ষুটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে। হযরত আলী মরণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হযরত আলী বেঁচে ছিলেন, যত সাহাবায়ে কেরাম আলীর মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে ছিলেন, তারা বর্ণনা করেন এরপর থেকে হযরতে আলীর চোখে আর কোনোদিন ডিস্টার্ব করে না। আল্লাহর পয়গম্বর নবীজি এবার আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজকের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। হে আলী, যুদ্ধের ময়দানে যাইতে হবে। হে আলী, যুদ্ধে যাও। আলীর নেতৃত্বে বন্ধু ওই দিক দিয়া সাহাবায়ে কেরামদের লিস্টি করে আল্লাহর পয়গম্বর আলীকে যুদ্ধে পাঠাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর নবীজি ওই
দিন আর যুদ্ধে যান নাই, তাঁবুর ভিতরে বৈশা আল্লাহরে ডাকতেছিলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি ওই দিক দিয়ে আল্লাহ নামের জপন করতেছে বন্ধু, ওই দিক দিয়ে ওই কালো কুশ্রী বিশ্রী যুবকটা হাঁটতে হাঁটতে খায়বার পর্যন্ত চলে আসছে, নবীজির তাঁবুর কাছাকাছি চলে আসছে। মানুষটির ডাক দিয়া কয়, মানুষেরা বলো না রহমাতুল্লিল আলামিন কোথায় আছে? নবীজিকে একটা নজর দেখবার চাই। নবীজির দেখতে যদি চাও, ওই তাঁবুর ভিতরে আল্লাহর পয়গম্বর বসা আছে। নবীজির তাঁবুর সামনে যাইয়া কালো কুশ্রী বিশ্রী যুবকটা শরীরের ভিতরে দুর্গন্ধ, তাঁবুর বাহির থেকে নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার বাড়ি গো নবী আফ্রিকায়, রিজিকের সন্ধানে আসছিলাম মক্কায়। মক্কায় আইসা গো নবীজি আপনার সুনাম শুনে, আপনার চেহারার বর্ণনা শুনে ওগো নবীজি মক্কায় আর থাকতে পারলাম না, মদিনায় চলে আসছি। মদিনায় আইসা ওগো নবীজি আপনাকে কুইজা পাই নাই, আপনার কাজ পর্যন্ত গো নবীজি চইলা আসছি। আল্লাহর পয়গম্বর নবীজি, আপনি যদি একটু অনুমতি দেন তাঁবুর পর্দাটা সরাবার, একটু তাঁবুর ভিতরে ঢুকবো গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি অনুমতি দিলে, আমার নবীজির সৌন্দর্যের কথা শুনেছে, কিন্তু নবীজি কেমন সুন্দর। আল্লাহর পয়গম্বর তাঁবুর পর্দা সরাবার অনুমতি দিলে, কালো কুশ্রী বিশ্রী যুবকটা তাঁবুর পর্দাটা সরাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের চেহারার ভিতরে পূর্ণিমার আলোর চাইতে আলো ঝলমল ঝলমল নবীর চেহারায় করতেছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার বর্ণনা শুনেছে, মনে মনে বলে, জিন্দেগিতে কত মানুষের চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হাতের সাথে মন চাই একটু মুসাফা করতে। আল্লাহর পয়গম্বর ডান হাতটারে বাড়াইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বরের হাতের সাথে হাতটা মুসাফা কইরা জিন্দেগিতে কত মানুষের হাতের সাথে হাত মুসাফা করেছে, এত মোলায়েম হাত জীবনে কোনোদিন পায় নাই। আল্লাহর পয়গম্বরের প্রেম দেখে নবীজির ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মন চায় একটাবার যদি গো নবীজি আপনার বুকের সাথে বুকটা মিলাইতে পারতাম। এরে বন্ধু, ওই যুবকটার মতো আমার আপনার ভাগ্যটা যদি হইতো, আল্লাহর পয়গম্বর নবীজির সাথে যদি বুকের সাথে বুকটা মিলাইতে পারতাম, আমার আপনার চাইতে ভালো ধন্যবান মানুষ কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি বুকটারে বাড়ায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বরের বুকের সাথে বুকটা যার মিলা যায়, ওই মানুষটা আর কাফের হইয়া বাড়ি যাইতে পারে না। ওই মানুষটা নবীরে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষের সাথে কথা বলতে চাইছি গো নবীজি, কোনো মানুষ আমার সাথে কথা বলে না, দূর থেকে কথা বলে। ও গো নবীজি, আমি তো সুন্দর না গো নবীজি, আমার চেহারার ডাক ডাক কোনো কিছুর ঠিক নাই। ও গো নবীজি, আমার শরীরের ভিতরে দুর্গন্ধ, আপনি কি দুর্গন্ধর দিকে তাকান নাই? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তোমার শরীরের দুর্গন্ধর দিকে তাকাবো কেন? তুমি তো একজন সম্মানী জাতি মানুষ। আল্লাহ পাক তো মানুষের ব্যাপারেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী কোলে সম্মানী জাতি হিসেবে তোমাকে দুনিয়ায় পাঠাইছে। তোমার দুর্গন্ধর দিকে আমার তাকানোর কোনো দরকার নাই। তুমি সুন্দর না কালো এটা আমার দেখার দরকার নাই। তোমাকে আল্লাহ পাক বলেছেন সম্মানী জাতি। আল্লাহ পাক তোমারে সবচেয়ে সুন্দর জাতি হিসাবে বানিয়েছে। নবী গো, জীবনে কত মানুষের সাথে কথা বলেছি, এত সুন্দর করে কেউ আমার সাথে
কোনোদিন কথা বলে নাই। ওগো নবীজি, মন চায় আপনার দলের ভিতরে যদি আমাকে ভর্তি করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার দল পাইলা কই? এই দলের ব্যাপারে, এই ধর্মের ব্যাপারে আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম ইসলামটাকে আল্লাহ পাক করেছে। আল্লাহর মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। ওই ইসলামের প্রতিনিধিত্ব করি আমি রাহমাতুল লিল আলামিন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দলের ভিতরে, ধর্মের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, কিছুই করতে হবে না, শুধুমাত্র পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর নবীজির হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এখন তুমি মুসলমান। ওগো নবীজি, আমি যে এই মুহূর্তে মুসলমান হয়েছি গো নবীজি, আমার কি কোনো কাজ আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই অবশ্যই কাজ আছে। আল্লাহ পাক তো এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনয়ন করার পরে কাজ হইল আমলে সালেহ করা। ওগো নবীজি, কেমনে আমলে সালেহ করব? ওগো নবীজি, এই মুহূর্তে আমার কি কোনো কাজ নাই? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এমন সময় গো বন্ধু তুমি মুসলমান হয়েছ, এমন সময় তুমি মুসলমান হয়েছ, জোহরের নামাজের সময় না, আমি যে তোমার জোহরের নামাজের কথা বলবো, এমন সময় তুমি মুসলমান হয়েছ। আসরের নামাজের সময় না, আমি যে তোমার আসর নামাজের কথা বলবো, এমন সময় তুমি মুসলমান হয়েছ। রমজানের মাস না, আমি যে তোমার রমজানের রোজা রাখার কথা বলবো, এমন সময় তুমি মুসলমান হয়েছ। হজের মৌসুম নয়, আমি যে তোমার হজ করার কথা বলবো, এমন সময় তুমি মুসলমান হয়েছ। আমি যে তোমার যাকাত দেওয়ার কথা বলবো, তোমার কাছে তো এমন টাকা পয়সাও নাই, যাকাত দেওয়ার মতো তোমার কাছে এবিলিটি টাকা পয়সাও নাই। এ বান্দা, আল্লাহর গোলাম, তবে একটা জিনিস চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, খায়বারের ময়দানে যুদ্ধ চলতেছে, তুমি যদি চাও খায়বারের ময়দানে যুদ্ধ করতে পারো, আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি বলবেন আর আমি যাব না, হইতেই পারে না। অবশ্যই অবশ্যই গো নবীজি, আমি যাব। আল্লাহর পয়গম্বর তলোয়ার দিয়া দিলেন, গুরা দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর নেতৃত্বে খায়বারের বিজয়ী আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার যখন শুনলেন খায়বারের ময়দানের বিজয়ী মুসলমানরা হয়েছে, আল্লাহর পয়গম্বর নবীজি সামনের দিকে আগাইতে লাগলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আহলান সাহলান মারহাবান দিয়া দিয়া নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে গ্রহণ করে নিচ্ছেন। হযরতে আলীর কাছে নবীজি বলেন, আলী রে, যুদ্ধের ভিতরে তুমি শহীদ যারা হয়েছে তাদের লিস্টটি আমার কাছে দাও, তারা গাজী হইয়া আসছে যারা, তাদের লিস্টটি আমার কাছে দাও। আল্লাহর পয়গম্বর নবীজি আমার লিস্টটি দেইকা, গাজীদের চাকাটা দেইকা, শহীদদের চাকাটা দেইকা, আল্লাহর পয়গম্বর নবীজি চোখ থেকে টপ 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 করে চোখের পানি ফেলতে আরম্ভ করেছেন। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, সকল সাহাবীর হিসাব পাইলাম, আমার একজন সাহাবীর হিসাব পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
আপনি কার কথা বলেন গো নবীজি? আপনি যেই লিস্টি দিয়েছেন লিস্টি অনুযায়ী সবাই তো ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বলেন বুঝতে আর বাকি নেই, বুঝতে আর বাকি নেই, আমাকে খায়বারের ময়দানে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বর নবীজি খায়বারে যাওয়ার পরে অল্প সময় আগে কালো কুসরি বিশ্রী যুবকটা, যেই যুবকটা আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবার নবীজি তাকায়া দেখে এরে বন্ধু ওই যুবকটার লাশ পড়ে আছে, হাত দুটো আলাদা হয়ে জমিনে পড়ে আছে, গর্দন থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে, পাগুলি জমিনের মধ্যে আলাদা আলাদা হয়ে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা, একজন সাহাবী ও আমার ওই আব্দুল্লাহর গায়ে টাচ করবি না। আল্লাহর পয়গম্বর নবীজি নিজে ওই শহীদের লাশের কাছে যাইয়া আল্লাহর পয়গম্বর কাটা হাতটারে হাতের সাথে হাতটারে মিলায়, আল্লাহর পয়গম্বর নবীজি পায়ের সাথে কাটা পাটারে মিলায়, নবীজি গর্দন থেকে আলাদা মাথাটারে গর্দনের সাথে মিলায়, আল্লাহর পয়গম্বর চোখের পানি টপ 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 করে ফেলে। আল্লাহর পয়গম্বর নবী ঘও আপনি কান্দেন কেন গো নবীজি? এ সাহাবীরা শুনো, আমার ওই সাহাবীটা আফ্রিকা থেকে আসছে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে খায়বারে আইসা অল্প সময় আগে আমি নবীর হাতে হাত ধরে ঈমান আনয়ন করে মুসলমান হয়েছে। একটা ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, একটা হজও করতে পারে নাই, একটা যাকাতও দিতে পারে নাই। আমি নবীর হাত ধরে শুধুমাত্র ঈমান আনয়ন করেছে। আমি নবীজি সার্টিফিকেট দিলাম আমার সাহাবী। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবীরা তোমরাও জান্নাতে যাইবা, আমার ওই সাহাবী আব্দুল্লাহও জান্নাতে যাবে। তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ঈমান আনয়ন করেছো। আমার ওই সাহাবীর জীবনে নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, কিন্তু অল্প সময় আগে আমি নবীর হাত ধরে ঈমান আনয়ন করেছিল। ঈমান আনার পরে শহীদ হয়ে গিয়েছে। আমি নবীজি বলে দিলাম জান্নাতি। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু ঈমানের কত দাম! আল্লাহর পয়গম্বর নবীজির আরেকটা হাদিস শোনাইয়া দেই বন্ধু। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন সর্বনিম্নের ঈমানওয়ালা যেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরার মতো হয়ে যাবে, আংরার সাথে মিশ্রিত হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছে, জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে ওই বান্দাটাও জ্বলবে, কিন্তু দুনিয়ার জমিনে থাকতে মাঝে মধ্যে আল্লাহরে ডাক দিত আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহরে বিশ্বাস করত, মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তো, কিন্তু গুনাহের কাজও করত। ওই বান্দাটা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে ঠিকই, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি এই হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি মুস্কি মুস্কি হেসেছেন। মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের চোখে পানি চলে আসছে। ওই সাহাবী ওই মানুষটার বর্ণনা দিতে যাইয়া ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের আংরার সাথে বান্দাটা মিশ্রিত হয়ে যাবে। এমন অবস্থা বান্দার হবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেন এমন সময় বান্দাটা আমার আল্লাহকে ডাক দিবে জাহান্নামের ভিতর থেকে, ইয়া মান্নান ইয়া হান্নান
আল্লাহরে মান্নান বলে ডাক দিবে, আল্লাহকে হান্নান বলে ডাক দিবে। আল্লাহ পাকরে মান্নান আর হান্নান বলে যখন ডাক দিবে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিবে। এ জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, কে যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। এ বান্দা, তুই আমি আল্লাহকে কেন ডাক দিলি, কেন ডাক দিলে? আল্লাহ পাক জিজ্ঞেস করতে চায়। যেই বান্দাটা জাহান্নাম থেকে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক জবাব দেয়, এ বান্দা, আমরা দুনিয়ায় তো আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক তো আল্লাহর গোলামির জন্যই বানিয়েছেন। আল্লাহ পাক তো এই কথা কোরআনে পাকের ভিতরেই ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর গোলামি করার জন্য তুই বান্দারে আমি আল্লাহ সব সময় ডাকি। এ বান্দা, আমি আল্লাহ, তুই বান্দাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে তাহাজ্জুদে ডাক দে। এ বান্দা, গুনাহ কইরা ফেলছো, অসুবিধা নাই, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো। এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ তওবার জন্য খুলে রেখেছি। এ বান্দা, তুই গুনাহ করছিস, অসুবিধা নাই, এই জমিনের ভিতরে তোর গুনাহে রাখার জায়গা নাই, অসুবিধা নাই। এ বান্দা, আমি আল্লাহর রহমত তার চাইতেও বড়। এ বান্দা, আমি আল্লাহ, তুই বান্দারে তাহাজ্জুদে ডাক দিই। দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ, তুই বান্দার জন্য আমার অফিসটারে খোলা রাখি। এ বান্দা, আয়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক তাহাজ্জুদে অসুস্থ বান্দাদেরকে ডাক দে, আসো কি কোনো অসুস্থ বান্দা, আয়, আমি আল্লাহ পাকের কাছে চা, আমি তোর সুস্থতার নিয়ামত দিয়া দিব। আসো কি কোনো গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি তুই বান্দার গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দা তাহাজ্জুদে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও রাগ করে না, গুসা করে না। আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ পাক ফজরে বান্দারে ডাক দে, হাইয়া আলাস সালাহ। এ বান্দা, আমি মাওলিকের কুদরতি পায়ে সেজদা দিতে আয়। এ বান্দা, নামাজের জন্য আয়। কিন্তু এরপরও বান্দা যখন ওঠে না, আল্লাহ পাক মুয়াজ্জিনকে দিয়া ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা, আয়, কল্যাণের জন্য আয়। এরপরেও বান্দা যখন ঘুম থেকে ওঠে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো। এ বান্দা, আয়। এরপরেও বান্দা ঘুম থেকে ওঠে না, 10টা 11টা হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কোন বান্দারে আপনি ডাক দেন? আপনার বান্দা তো এখন পর্যন্ত আসলো না, আপনার কুদরতি পায়ে সেজদা দিতে আসলো না। আল্লাহ বলে, রে ফেরেশতার দল, আমার বান্দা ফজরে আসে নাই। আমার বান্দা দেখবি জোহরের সময় আসবেই আসবে। জোহরে আমার আল্লাহ পাক আবার ডাক দেয়, এ আব্দুল্লাহ, আয়, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দে। বান্দা কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিতে যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কোন বান্দার পক্ষে আপনি কথা বলেন? আপনার বান্দা তো এখন পর্যন্ত আসলো না। আল্লাহ বলে, জোহরে আসে নাই তো কি হইছে, দেখবি আসরের সময় আসবেই আসবে। আসরের সময় আমার আল্লাহ পাক ডাক দেয়, এ আব্দুল্লাহ। এরপরেও বান্দা আসরে মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে যায় না। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা তো আসরেও আসলো না। আল্লাহ পাক এরপরেও আমাদের পক্ষে কথা কয়। আল্লাহ বলেন, আমার
বান্দা আসরে আসে নাই, মাগরিবে আসবে। মাগরিবের সময় আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় আয়। এরপরও বান্দা মাগরিবেও যায় না। ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা তো মাগরিবেও আসলো না। আল্লাহ পাক বলেন এশার সময় আসবেই আসবে। এশার সময়ও আবার মুয়াজ্জিন ডাকে। এরপরও বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে যায় না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা মনে হয় আসবে না আসবে না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা দেখবি আমার বান্দা ঘুমানোর আগে আগে আমি মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ঘুমাইবে না। এক পর্যায়ে বান্দা মোবাইল টিপি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতে বান্দা ব্যস্ত হইয়া পড়ে। বান্দা এক পর্যায়ে বন্ধু ঘুমের বিছানায় ঘুমায়া যায়, ঘুমের ভিতরে নিমজ্জিত হইয়া যায়। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার আর কত পক্ষে আপনি কথা বলবেন? আপনার বান্দার গুনাহগুলো লিখব নাকি? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমার বান্দার গুনাহগুলো লিখবি লিখ, তবে শুই না রাখ। আমি আল্লাহ কিন্তু আমার বান্দাটারে যে কোনো সময় মাফ করে দিতে পারি। এই কথাটাই তো আমার আল্লাহ কোরআনুল পাক কারীমের ভিতরে জানায়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ পাকের উপরে যদি পরিপূর্ণ ঈমান আনয়ন করে ফেলে আর ওই বান্দাটার ভিতরে যদি আমি আল্লাহ পাকের ভয়ে ঢুকানোর মতো ঢুকাইয়া ফেলে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই বান্দার জন্য মরণ পর্যন্ত সুযোগ রেখেছি। ওই বান্দা মরণের আগে আগেও যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আমি আল্লাহ কিন্তু বান্দার গুনার দিকে তাকাবো না। আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু দিলটারি নরম করে দিয়ে কথাগুলি শোনো রে বন্ধু। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের কথা মানার জন্য। কিন্তু যারা আল্লাহ পাকের কথা মানে না, কিন্তু বন্ধু শোনো, আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছিলাম। নবীজি বলেন জিন্দেগিতে ঈমান টিকি ছিল, গুনাহ করেছে ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার কথা আল্লাহ পাক জাহান্নামের ভিতর থেকে শুনবে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, ওই বান্দাটা জাহান্নামের ভিতর থেকে কেন ডাক দিল? যা রে জিবরাইল, যা যা আমার বান্দাটারে কই জানিয়ে আসো। হযরতে জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজবে, জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজেও এমন বান্দা পাবে না যেই বান্দাটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। জিবরাইল খালি হাতে চলে যাবে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বান্দা কই? ও আল্লাহ, জাহান্নামের ভিতরে আপনার এমন কোনো বান্দা পাই নাই যেই বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলেন জিবরাইল শোনো, আল্লাহু সামিউম বাসীর। এ জিবরাইল, আমি আল্লাহ যেমন শুনি তেমন দেখি। লম্বা কথা বন্ধু, ওই দিকে যাব না। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বান্দাটা জাহান্নামের তলদেশে অমুক জায়গায় আছে, ওই বান্দাটারে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসো। জিবরাইল জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাইয়া আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া জিবরাইলের মাধ্যমে বান্দাটারে দুয়া মোচা পরিষ্কার করে দিয়া এরপরও বান্দার চেহারাটা এত কালো হবে, কুস
বিশ্রী হবে, ওই বান্দাটাকে আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে পাঠাইলাম আমার গোলামের জন্য, ওই জায়গার ভিতরে আমি আল্লাহরে ডাকলি না, আমি আল্লাহর গোলামি করলি না, এখন জাহান্নামের ভিতরে আমি আল্লাহকে ডাকলি কেন? কিছু চাইবি নাকি? আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ আল্লাহ যেন শিখা দে, বান্দা তুই কিছু চাইবি নাকি? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি কোনো ভালো কাজ করি নাই, ভালো কোনো কাজ করি নাই, আমি আপনার কাছে জান্নাত চাইব না, আমি আপনার জান্নাতের যোগ্য না। ও আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। ও মালিক, আমি আপনার জান্নাত চাইব না, আমি আপনার জান্নাতের যোগ্য না। আল্লাহ বলেন, বান্দা তাহলে কেন ডাক দিলি? আল্লাহ একটা জিনিস চাইব। আল্লাহ বলেন, কি চাইবি? ও আল্লাহ, জাহান্নামের আগুনে তো জ্বালাইছেন ঠিকই, আমি আপনার জান্নাত চাইব না, জাহান্নাম আমার আবাসস্থান ঠিক আছে, আল্লাহ দয়া করে যদি আমার একটা কথা রাখতেন। আল্লাহ বলেন, কি চাইবি? আল্লাহ দয়া করে জাহান্নামের গেটটা পার করে দেন না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটটারে বান্দার জন্য উন্মুক্ত করে দিবে, বান্দা জাহান্নামের গেটটা পার হয়ে যাবে। কিন্তু বন্ধু, জাহান্নামের গেট পার হইলে কি হবে? জাহান্নামের এত পাওয়ার, আল্লাহ নবী বলেন এরপরেও বান্দার শরীর থেকে মাংসগুলো খইসা খইসা পইরে যাইতে থাকবে, এরপরেও তো জাহান্নামের আগুন থেকে ভালো হাজার হাজার বছর ওইভাবে চলে যাবে। আবার আল্লাহ পাকের ডাক দিবে, ইয়া মান্নান। এরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে ডাক দিলে যেই আল্লাহ শোনে, দুনিয়ার থেকে ডাক দিলে ওই আল্লাহ শুনবে কি শুনবে না? ওই বান্দাটা আবার যখন ডাক দিবে, ইয়া মান্নান, ইয়া গান্নান, আল্লাহর সাথে সাথে জবাব দিবে, এ বান্দা তুই আমি আল্লাহকে আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমি আপনার জান্নাত চাইব না, আমি আপনার জান্নাতের যোগ্য না। আল্লাহ পাক বলেন, তাহলে কেন ডাক দিলি? বান্দার সামনের দিকে তাকাইবে, জাহান্নাম এবং জান্নাতের মধ্যখানে একটা গাছ আল্লাহ পাক তার চোখের সামনেই বাসায়া দিবে। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার জান্নাত আমি চাইব না, দয়া করে যদি ওই গাছের নিচ পর্যন্ত আমার যাইতে দিতেন, ওই গাছের নিচে বইসা থাকবো। আল্লাহ বলেন, বান্দারে আমি যদি তোরে ওই গাছের নিচ পর্যন্ত যাইতে দেই, এরপরে আবার কিছু চাইবি নাকি? বান্দা ডাক দিয়া বলে, না না, এরপরে আপনার কাছে আর কিছুই চাইব না। বান্দা গাছের নিচে যখন যাবে, জান্নাতের বাতাস তার শরীরের ভিতরে লাগতে থাকবে। বান্দার তো অভ্যাস হলো একটু হইলে আরো চায়, কথা বলেন ঠিক কি না? বান্দা জান্নাতের গাছের নিচের নিচে যাবে। রে বন্ধু, জান্নাত থেকে হাজার হাজার মাইল দূরে এই গাছের নিচে যখন বান্দা বসবে, হিমেল বাতাস শরীরের ভিতরে লাগবে, বান্দার আরাম শরীরের ভিতরে লাগতে থাকবে। আরো হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহরে আগা আবার ডাক দিবে, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ পাক আবার জবাব দিবে, এ বান্দা তুই আমি আল্লাহ পাকের আভার কেন ডাক দিলে? আল্লাহ বলেন, বান্দারে তুই তো বললি আমার কাছে আর কিছুই চাইবি না, আল্লাহ আপনার জান্নাত আমি আপনার কাছে চাইব না। আল্লাহ বলেন, তাহলে কেন ডাক দিলি? আল্লাহ পাক তার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসের গেটটাকে তুলে ধরবে। আল্লাহ এই যে দেখা যায় এটা কিসের গেট? আল্লাহ জাহান্নামী বান্দার সাথে কথা বলে, আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ আল্লাহ বলেন এটা জান্নাতুল ফেরদাউসের গেট। আল্লাহ এই জান্নাতের ভিতরে কি আছে? জান্নাতের ভিতরে চাইবা মাত্র সব কিছুই আছে, যা চাইবা তাই আছে। আল্লাহ যদি ইবাদতি করতাম জান্নাতে যাইতাম। আল্লাহ বলেন, ইবাদতি তো দুনিয়ায় করস নাই, আল্লাহ আপনার জান্নাতের যোগ্য আমি না, আপনার জান্নাত আমি আপনার কাছে চাইব না, দয়া করে জান্নাত
জান্নাতের গেট পর্যন্ত যদি যাইতে দিতেন, এরপরে আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন বান্দা তোর কথা ঠিক থাকবে তো? বলে আল্লাহ অবশ্যই ঠিক থাকবে। এরপরে আপনার কাছে আর চাইব না। বান্দা জান্নাতের গেটের সামনে যাবে। জান্নাতের গেটের সামনে যাওয়া মাত্র বান্দার শরীরটার মধ্যে ঘিমেল বাতাস লাগতে থাকবে। জান্নাতের খাবারের গ্রাম তার নাকের মধ্যে আসতে থাকবে। বান্দার জিহ্বা থেকে লুলু বাকির হয়ে পড়তে থাকবে। বান্দা হাজার হাজার বছর এইভাবে চলে যাবে। আল্লাহরে আবার ডাক দিবে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলেন বান্দা কেন আবার ডাক দিলি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত আমি চাইব না। আল্লাহ বলেন আর বাকি আছে কোনটা? আল্লাহ বলেন বান্দারে তুই আর চাইবি নাকি কিছু? চাইলে বল। আল্লাহ আপনার জান্নাত আমি চাইব না। জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহ বলেন হুরপুরি আছে। আল্লাহরে ডাক দিয়া কয় বান্দা ও মালিক দয়া করে যদি জান্নাতের গেটটা একটু খুলে দিতেন, জান্নাতের ভিতরে ঢুকবো দিকে আবার বাহির হইয়া যাব। আল্লাহ বলেন বাইর হইবি তো? বাইর যদি না ওই গাটটা দৌড়ে না আগের জায়গাতে না ফেলে। আল্লাহ তোর কথা ঠিক থাকবো তো? কথা ঠিক থাকবো নি মানে আল্লাহ যদি বাহির না হস ওইটা আপনি কিতা করলেন? আপনি সর্বশক্তিমান গাটটা দৌড়েন একবার জায়গাতে ফেলে দেন। আগের জায়গা কোনটা মনে আসেনি? জানবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে এ বান্দা তোর কথা যদি ঠিক থাকে তাহলে সইনা রাখ, তোর জন্য জান্নাতের গেটটা কইলা দিলাম। আল্লাহ বলেন জান্নাতের ফেরেশতারা রে আমার বান্দার জন্য গেটটারে জান্নাতের উন্মুক্ত করে দে। বান্দার জন্য জান্নাতের গেটটা উন্মুক্ত করে দেওয়া হবে। বান্দা কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতেছে দেখার জন্য। জান্নাত দিকে তার চোখ দিয়া পানি চলে আসবে। জান্নাত দেখতে দেখতে বান্দা জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া মনে মনে চিন্তা করবে, হায় রে হায় রে হায়, আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতাম তাহলে তো এই অবস্থা আমার হইতো না। আমি আজকে বাহির হইয়া যাইতে হবে। না না, এর ভিতরে আমার আল্লাহ ডাক দেয়, এ সলিমুদ্দির ঘরে কলিমুদ্দিন তাড়াতাড়ি জান্নাত থেকে বাইর। আল্লাহরে হয়ে বাইর হইতাম না? আল্লাহকে বাইর হবি না মানে? তুই নিজে বলছিস জান্নাত দিকে বাইর হয়ে যাবে। কয় আপনার কথাবার্তা ঠিক আছে না? সুবহানাল্লাহ কন্যা আর একটু জোরে কন্যা সুবহান। আল্লাহ কয় আমার কথাবার্তা ঠিক নাই মানে দুনিয়ার থেকে জ্বালানো আরম্ভ করছে। ইখানে হিনু মিশা কথা কইতে কইতে ইখানো তুই না কইছ জান্নাত দিকে বাইরে যাবে। কয় আমার কথা বাদ দিন, আপনারটা কোন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আমারটা কি? আপনি না কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি না কইছেন ইমানদার সারা বেঈমান কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। তাইলে তো আমার মনে হয় আমি ইমানদার হই। কি জাতির ইমানদারটা চিন্তা করছেন? হে যে ইমানদার হে নিজেই জানে না। আল্লাহ আপনি না পরে করছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ জান্নাতের ভিতরে কেউ একবার ঢুকাইলে আর বাহির করবেন না। তাইলে আপনার কথা ঠিক আছে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে এ বান্দা তোর জান্নাতের ভিতরে ঢুকাইছি আমি বাহির করার জন্য না। আমি আল্লাহ পাক তোর জন্য জান্নাত রেখেছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রেম তোর অন্তরের ভিতরে সরিষা পরিমাণ হইলেও ছিল। কোথাও ব্যথা পাইলে আমি আল্লাহরে ডাক দিতি। এই জন্য আমি আল্লাহ পাক তোর জান্নাতের ভিতরে ঢুকাইলাম। তোর জন্য জান্নাত রেখেছি। 10টা দুনিয়া একত্রিত
একত্রিত করলে যত বড় হবে, তার চাইতে বড় জান্নাত তুই বান্দার জন্য আমি আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছি। আল্লাহ পাক কমপক্ষে 70 জন হুরপুরি ওই বান্দার জন্য রেখে দিবে। আলওয়াদা আয়ে খাজা রফতম তাবতু, আলওয়াদা আয়ে খাজা রফতম তাবতু, জিন্দগানি বদনসিবে জানে তু, জন্নতু গশতান সজদন রুনে তু, জন্নতু গশতান সজদন রুনে তু, আমুদাবা রহনমায়ম রুয়ে তু। আল্লাহ জান্নাতের ভিতরে যে ডুববে, এত সুন্দর সুন্দর হুরপুরি আল্লাহ পাক তার জন্য দান করবে। মনে মনে চিন্তা করবে, হায় রে হায়, যদি সরাসরি জান্নাতে যেতে পারতাম তাহলে কত বড় জান্নাতে যেতাম। যদি দুনিয়ায় থাকতে একটু টাকা পয়সা আল্লাহর ওয়াস্তে দিতাম, দুনিয়ার জন্য তো সব কিছু উজাড় করে দিলাম, আল্লাহরে যদি দিয়ে আসতাম তাহলে আজকে কত বড় বড় পুরস্কার আমার জন্য থাকতো। আল্লাহ আমারে যদি এত বড় জান্নাত দিছেন, না জানি কত বড় বড় জান্নাত যারা বিনা হিসাবে জান্নাতে গিয়েছে। তাহলে আল্লাহরে কিছু দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন, দরকার আছে না নেই? আপনারা এই বছর যেই পরিমাণ মানুষ, গত বছর তো এর থেকে বেশি আছেন, ঠিক না ওয়ারিস ভাই? এরপরেও আপনারা এত সময় পর্যন্ত বসেছেন। আপনারা জান্নাতে যাওয়ার মন মানসিকতা কাদের আছে? হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মসজিদের কাজ হোক, আপনারা চান? কারা কারা হাত তোলেন? মনে করে এখনই টেকা দেওয়া লাগবো, এখন আস্তে আস্তে উঠতে যাই গা নাকি? দেন যাইবেন গা? আমি কি জাতের ওয়াজ করছি? আমার চাইতে হাজার হাজার কোটি গুণ সুন্দর, আমার চাইতে, আমার জন্য তো আপনারা কজন মানুষই কেন, কিন্তু যিনি আসতেছেন আলোচনা করার জন্য, হাজার হাজার মানুষের সামনে যিনি আলোচনা করেন, দ্বিতীয় অলিপুরি হিসাবে খ্যাত, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ওনার আলোচনা শুনলেই বুঝবেন উনি কি আলোচনা করেন। উনি আসার আগে 4 থেকে 5 মিনিট সময়, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মা বাবা যদি এই মুহূর্তে